মুখে স্বাদ লেগে থাকার মতো রাজকীয় স্বাদের একটা পায়েসের রেসিপি নিয়ে আসলাম। এবার রান্নাঘরে চলো, আমি কিন্তু দুধ বসিয়ে দিয়েছি। এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে একটু দুধের সাথে মিশিয়ে দিব। এখন চিনি গুঁড়া, পোলাওয়ের চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দুধ বসানোর পরে কিন্তু চাল দিয়ে দিতে হবে। এখন আমি পোলাওর চাল দিয়ে দিলাম। পোলাওয়ের চাল দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে দলা বেঁধে যেতে পারে। এখন শুধু নাড়াচাড়া দিতে হবে, কারণ নাড়াচাড়া না দিলে দলা বেঁধে যাবে। আমি 2 কেজি দুধ নিয়েছিলাম, আর 2 কেজি দুধের মধ্যে আমি 3 মোট পোলাও চাল দিয়েছি। আর আমি কিন্তু এখনো চিনি দিইনি, চিনি দিলে চাল ফুটতে সময় লাগে। এখন তেজপাতা, দারুচিনি, এলাচ বেছে নিচ্ছি। পায়েস যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু চুলার আঁচ কমিয়ে দিতে হবে, আর সর পড়বে, সরটাকে একটু পরপর ভেঙে দিতে হবে। ডাল ঘুটনি দিয়ে চালটাকে একটু ভেঙে দিতে হবে, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। যখন এরকম পায়েস হয়ে আসবে তখন চিনি দিয়ে দিতে হবে। আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। 2 কেজি দুধে 2 কাপ চিনি দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে চিনি মিশিয়ে দিলাম। পায়েস কিন্তু হয়ে এসেছে। এখন কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। এই পায়েসের মধ্যে একটু জাফরান দিয়ে নেবেন। আমার ঘরে জাফরান ছিল না, তাই দিতে পারিনি। এখন 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। একদম রাজকীয় স্বাদ পেতে হলে গুঁড়া দুধটা মিস করবেন না, গুঁড়া দুধ দিয়ে নেবেন বেশি করে। এখন একটু পরপর সর পড়বে, আর সরটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এখন আমি কিছু বাদাম দিয়ে দিব। আমি নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম। বাদামগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পায়েসের উপর দিয়ে দিলাম। পায়েস পছন্দ করে না এমন লোক পাওয়া কিন্তু খুবই কষ্ট। ছোট বড় সবাই কিন্তু পায়েস অনেক বেশি পছন্দ করে। এই তো খুবই কম সময়ে রাজকীয় স্বাদে পায়েস তৈরি করে নিলাম। প্রিয় আপু, ভাইয়া, ভাবিরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো দিয়ে লাইক, কমেন্টস করে আমার পাশে থাকবে। আর আজকে হচ্ছে জুম্মার দিন। জুম্মার দিনে কিন্তু এরকম রাজকীয় স্বাদে তোমার ফ্যামিলির জন্য একটু পায়েস রান্না করে নিতে পারো। সবাই ভালো থাকো। এই জুম্মার দিনে সবার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।